মূলত এমন একটা ওয়ার্ল্ডে এখন নিজেকে লিড করতেছি, বা আমাদের নেক্সট জেনারেশন যেই ওয়ার্ল্ডটাতে লিড করবে, বা যে ওয়ার্ল্ডটাতে তারা জীবিকা নির্বাহের জন্য নানান জায়গায় ছোটাছুটি করবে। তো ওই এই ব্যস্ত ওয়ার্ল্ডটার ভিতরে সব থেকে স্মার্ট বলেন, সব থেকে সামান্য কিছুদিন কষ্ট করার পর একটা ভালো পজিশনে যাওয়ার সবকিছু ওয়ে কিন্তু এই ওয়েব রিলেটেডই বেশি হয়। কেন বললাম এই কথাটা? ধরেন আপনি একটা স্কিল ডেভেলপ করলেন ওয়েব ডেভেলপমেন্টের উপরে, আপনি যত সহজে আপনার কেরিয়ারটাকে শুরু করতে পারবেন, আপনি যদি বাংলায় অনার্স মাস্টার্স করেন, তত সহজে কিন্তু আপনি আপনার আহ, মানে কেরিয়ারটা স্টার্ট করতে পারতেছেন না, মানে প্রফেশনাল কেরিয়ারটা স্টার্ট করতে পারতেছেন না। কেন পারতেছেন না? কারণ আপনি যদি বাংলায় পড়েন বা ইংলিশে পড়লেন, এই মানে স্কিলটা যেটা আপনার ভিতরে হয়েছে, এটা আপনি যে যে জায়গায় কাজে লাগাবেন, এই সেক্টর গুলা হোল ওয়ার্ল্ডে হচ্ছে যে খুবই কম। হ্যাঁ, কিন্তু আপনি যদি টেকনিক্যাল বিষয়ে কোনো কিছুতে আপনি এক্সপার্ট হন, বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আপনার অনেক জায়গায় এই ওয়েব ডেভেলপার প্রয়োজন পড়তেছে। কোন কোন জায়গায় আমি যদি আপনাকে বলি, ধরেন একটা কি বলে, ধরেন কেউ একজন ই কমার্স বিজনেস করবে। ফর এক্সাম্পল, কেউ একজন ই কমার্স বিজনেস করবে। তো ই কমার্স বিজনেস করতে গেলে সাধারণত কি লাগে? একটা ওয়েবসাইট লাগবেই, ই কমার্স ওয়েবসাইট লাগবে, সেটার জন্য একজন ডেভেলপার দরকার। ওই ওয়েবসাইটটা মেনটেনেন্স করার জন্য একজন ডেভেলপার দরকার, ধরলাম একজনই দরকার। এখন ওই ওয়েবসাইটটা যখন দিন দিন বড় হবে, তখন ওইখানে আরো আপনার হেল্পিং হ্যান্ড আরো একজন দরকার। ওই ওয়েবসাইটটাকে ইউজার এক্সপেরিয়েন্সকে আরো বেটার করার জন্য ওইখানে আরেকজন ইউজার এক্সপেরিয়েন্স দরকার। এগুলোকে অর্গানাইজড করার জন্য একজন সিনিয়র ডেভেলপার দরকার। আবার এই টিমটাকে পরিচালনা করার জন্য একটা টিম লিডার দরকার। তো সবগুলাই কিন্তু ডেভেলপার থেকেই আসা, মানে ওয়েব ডেভেলপমেন্ট থেকেই আসা। সো আপনার এই যে 3 মাস বা 4 মাস বা 5 মাসের জার্নিটা, যে স্কিল সেটটা আপনার হবে, এই স্কিল সেটটাকে দেখেন না আপনি কত ক্রাইটেরিয়াতে কাজে লাগাতে পারছেন। প্রথমত জুনিয়র হিসেবে জয়েন করলেন, দ্বিতীয়ত মিড লেভেলে গেলেন, এরপর সিনিয়র গেলেন, তারপর আপনি টিম লিডে গেলেন, তারপর আপনি ম্যানেজার হয়ে গেলেন, তারপর আপনি টেকনিক্যাল আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হয়ে গেলেন এই ডেভেলপার থেকে। সো শুরুটা হয়তো আপনার স্লো হবে, শুরুটা হয়তো শিখার পরে আপনাকে একটা জায়গায় যেতে হবে। ওই শিখা অবধি আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। তো ধৈর্যটা কেমন থাকতে হবে, একটু যদি কঠিন করে বলি, ধৈর্যটা থাকতে হবে ওরকম, ধরেন 1/2 কেজি সরিষার দানা ফেলে দিয়ে আপনি একটা একটা করে বেছে বেছে তুলতেছেন, গুনে গুনে 1 2 3 4 করে তুললাম, এরকম ধৈর্য থাকতে হবে। কথাটা শুনতে একটু খারাপ শোনায় বা মনে হতে পারে এত কষ্ট করতে পারবো না। তাহলে সহজ আমাকে দেখান যে পৃথিবীতে সহজে ইনকাম করা যায় কোথায়, একমাত্র চুরি ডাকাতি ছাড়া? তাও তো মনে হয় কঠিন। তা কি ভুল বললাম? আচ্ছা, তো এখন আপনি তাহলে আপনার এই স্কিলটাকে কিভাবে কাজে লাগাবেন? এই স্কিলটাকে আপনাকে শুধুমাত্র যেটা করতে হবে, আমরা যেভাবে আপনাকে গাইড করব ঠিক ওইভাবে আপনি দিনে 3 থেকে 4 ঘন্টা, 1 থেকে 2 ঘন্টা, 1.5 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, এরকম একটা সময়, যে কোনো সময় আপনার ক্লাসের বাইরে এই প্র্যাকটিস সময়টা দিতে হবে নিজেকে। এই প্র্যাকটিস সময়টা দিতে গিয়ে যদি আপনি কোথাও আটকে যান, আপনি কোথাও বুঝতে পারছেন না, আপনি জানেন না যে ওভারকাম কিভাবে হবেন, সেজন্য আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম আছে। এই জন্য আমরা ট্রেনাররা আছি, অলওয়েজ গ্রুপে আছি। আপনি একটা প্রবলেমে পড়ছেন, গ্রুপে পোস্ট করবেন, দেখবেন যে কেউ এসে আপনাকে সাপোর্ট করবে, কেন আপনি যেন ওখান থেকে ওভারকাম হয়ে আপনার শেখাটাকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারেন। তো আমরা ঠিক কিভাবে শিখবো? আমরা শিখবো ওইভাবেই একদম, যিনি ইউটিউব চালাইতে পারেন, ফেসবুকে বিভিন্ন কন্টেন্ট আসে কন্টেন্ট ক্রিয়েটরের, তাদের ধরেন যে লাফাঝাপা গুলো দেখতে পারে। তারপর হচ্ছে ধরেন কি বলে এটাকে, হেডফোন কানে লাগায় গান শুনতে পারেন, বা যে যেটাই শুনেন, হ্যাঁ এটা করতে পারেন। তারপর হচ্ছে যে যে পিসি ল্যাপটপ চালাইতে পারেন। তারপর হচ্ছে মোটামুটি স্মার্ট আছেন, হ্যাঁ মোটামুটি ইন্টারনেট কানেকশন আপনার মোটামুটি ভালো আছে। এই যে বিষয়গুলো যার ভিতরে আছে তারাই শিখতে পারবেন। আপনাকে এমন না প্রিভিয়াসলি অনেক কিছু জানতে হবে, না, আপনি জানেন না এই জন্যই আসছেন। আপনি যদি জানতেন তাহলে এখানে আসার দরকার ছিল না। তো আপনি কি করবেন? আপনি হচ্ছে করবেন, প্রথম দিন ক্লাস থেকে আপনাকে হাতে কলমে ধরে ধরে বোঝানো হবে যে এটাকে ব্রাউজার বলে,
এইখানে গিয়ে এই জিনিসটা লিখলে আপনার এই টুলসটা লাগবে, এই টুলসটা আপনি ইনস্টল করবেন, এভাবে ইনস্টল করলে এটাকে এইভাবে কাজ করতে হয়। তারপর আপনি এই ওয়েবসাইটে যাবেন, যাই এখান থেকে এই এই জিনিসগুলো পড়বেন। মেন্টর আপনাকে বলবে যে আজকে আমরা এই একটা ছোট্ট একটা পোর্শন শিখলাম, কিছু এবিসিডি লেখা শিখলাম, এই এবিসিডি গুলো এইভাবে এইভাবে পড়তে হয়। ঠিক এবিসিডি যেভাবে পড়ছে ঠিক এইভাবে না, ওই জিনিসগুলো একটু প্রোগ্রামিং এর ভাষায় পড়তে হয়, আপনাকে শেখাবে, ধরে 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 শেখাবে। তো আপনি যখন শিখলেন, 1-1.5 ঘন্টা ক্লাস করলেন, ক্লাস করার পর রেস্ট করলেন, এবার আপনি ভিডিও প্রি রেকর্ডেড মানে ক্লাস রেকর্ডিং এর ভিডিওটা পাইলেন, আপনি আবার পুনরায় ওটা দেখলেন, দেখার পরে আপনি প্র্যাকটিস করতে গেলেন, প্র্যাকটিস করতে গিয়ে আপনি আটকে গেলেন, আপনি গ্রুপে পোস্ট করলেন, সাপোর্ট টিম আপনার কাছে আসলো, ভাই কি হেল্প করতে পারি, আপনি বলবেন ডিটেলস যে আমার এই প্রবলেমটা হয়েছে, আপনাকে সুন্দর করে ওখান থেকে ওভারকাম কিভাবে করতে নিয়ে যায় টেক্সট দিবে, আপনি যদি তাও না বুঝেন ভয়েস দিবে, তারপরে যদি না বুঝেন আপনাকে গুগল মিটে এসে দেখাই দিবে যে এইভাবে এইখানে এই সমস্যাটা এইটা ওভারকাম এভাবে করতে হবে। ওকে, আমার কথা কি ক্লিয়ার? আপনারা একটু রেসপন্স করেন, ক্লিয়ার আমার কথা? জি ভাই। আচ্ছা, ওকে, গ্রেট। তো এখন আমরা তো শিখলাম, তো শিখবো কি কি, বা এই কোর্সের আসলে নামটা কি আমরা জানি? কেউ একজন বলেন তো, যারা জয়েন করেছেন, এই কোর্সের নামটা কি? আপনারা কি কোর্স করতে আসছেন? ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, এক্স্যাক্টলি তাই। তো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কেন হইলো জানেন? ফুল স্ট্যাক এখানে একটা আপনি পরিপূর্ণ স্ট্যাক পাচ্ছেন। স্ট্যাক বলতে বোঝাচ্ছি এখানে পরিপূর্ণ একটা আপনি ওয়েব ডেভেলপমেন্টের গাইডলাইন পাচ্ছেন বা টিচিং পাচ্ছেন। তো এটা কি একটা পরিপূর্ণ ওয়েব ডেভেলপমেন্ট বলতে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার বলতে বোঝায় সে ফ্রন্ট এন্ডে জানবে আবার ব্যাক এন্ডেও জানবে। তো ফ্রন্ট এন্ড বলতে আমরা যেটা বুঝি সামনের পার্ট। তো সামনের পার্ট কোনটা? একটা ওয়েবসাইটে আপনি যখন ঢুকবেন, সেই ওয়েবসাইটে ঢোকার পরে আপনি যেই ইন্টারফেসটা প্রথমে দেখেন, যে ইন্টারফেসটা আপনি প্রথমে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন না একটা? আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না? জি আমাদের আমাদের কোম্পানির ওয়েবসাইট দেখতে পাচ্ছেন? আচ্ছা, এইটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড। হ্যাঁ, এইটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড। এই জিনিসটা কিভাবে করে, এই যে লোগোটা কিভাবে এখানে বসানো হয়েছে, লেখার কালারটা এই এই মাউসটা নিয়ে গেলে একটা বেগুনি কালার হচ্ছে, আবার এইদিকে নিয়ে গেলে একটা হোয়াইট কালার হচ্ছে, মোটা হয়েছে না চিকন হয়েছে, বাঁকা না সোজা, তারপর হচ্ছে যে এই যে ড্রপ ডাউনটা ক্লিক করলে এখানে যে ড্রপ ডাউনটা আসতেছে এইটা কিভাবে আসতেছে, এইখানে আবার কিছু চাইলে লেখা যাচ্ছে, হ্যাঁ সার্চের অপশন আছে, আবার এখানে ক্লিক করলে সাইন ইন সাইন আউট একটা বাটন আছে, এখানে ক্লিক করলে আবার একটা স্লাইড হচ্ছে, এই যে এখানে অটোমেটিকলি স্লাইড হচ্ছে, আবার এখানে দিলে একটু লাফাঝাপা করতেছে। এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা আপনারা শিখবেন ফ্রন্ট এন্ড পার্টে। মানে যেদিন থেকে ক্লাস শুরু হবে তার প্রায় 1.5 থেকে 2 মাস আপনারা শুধু ডিজাইনের কনসেপ্ট গুলাই জানবেন, ডিজাইন নিজে নিজে করবেন, এই ডিজাইনটা কিভাবে বসাতে হয়, এই লেখাটা কিভাবে এখানে বসাবেন, এইটা কিভাবে বসাবেন, এইটা একটু ধরেন খাওয়াই দাওয়ায় তরতাজা করছেন, একে কেন একটু শুকনো অবস্থায় রাখছেন, এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলো কিভাবে কাজ করছে, এই ব্যাপারগুলো কিভাবে করবেন, এগুলা আপনার কেন দরকার, এগুলা এখন শিখবো কিভাবে? শিখবো কি আমরা একদম গতানুগতিক ভাবে যে শিখতে হয় শিখতেছি এরকম, নাকি ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড? আপনি ওই সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে লিড করবেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন, একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করবেন। তো আপনি কাজ করার জন্য শুধুমাত্র ওই কবিরাজির মতো শিখলে হবে না, আপনাকে শিখতে হবে একদম ধরেন হাই প্রোফাইলের মতো, একদম ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, যেভাবে শিখলে আপনার শেখাটা মানে প্রোডাক্টিভ হবে, যেভাবে শিখলে আপনার শেখাটা বিক্রি করা যাবে, যেভাবে শিখলে আপনার শেখাটা ভাড়া দেওয়া যাবে, যেভাবে শিখলে আপনার ওই স্কিলটা দিয়ে আপনি একটা আইটি ফার্ম স্টার্ট করতে পারবেন, নিজেই নিজের আইটি ফার্ম স্টার্ট করতে পারবেন, নিজে ডেভেলপার, নিজে ডিজাইনার, নিজে সবকিছু। ঠিক ওইভাবেই শেখানোর চেষ্টা করব আমরা। এবং আমাদের যিনি দেখাবেন ফ্রন্ট এন্ড সাজ্জাদ ভাই, উনি একদম উনার কাছ থেকে যদি আপনারা 10%ও নিতে পারেন আমি মনে করি এনাফ। এই যে বিগিনারদের জন্য, আপনাদের জন্য এনাফ। উনার কাছে যদি আপনারা 10%ও নিতে পারেন, তো উনি ওই লেভেলের মানুষ। তো আপনাদেরকে ওইভাবেই চিন্তা করতে হবে। এখন এইটা চিন্তা করা যাবে না যে উনি যেহেতু এত হায়ার লেভেলের মানুষ, উনি কি শিখাবে কিন্তু ওই প্রসেসে কিনা, না, উনি শিখাবে একটা বাচ্চাকে যেভাবে শিখাইতে হয় ঠিক ওইভাবেই উনি শেখাবে আপনাদেরকে। সো আপনারা ক্লাস করলেই বুঝতে পারবেন। তো এইটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্ট। সবকিছুই গেল এইভাবে। এখন ব্যাক এন্ডের পার্ট কোথা থেকে আসবে? ব্যাক এন্ডের পার্ট বলতে বোঝাচ্ছি আমরা ধরেন
এই যে এখানে ক্লিক করলাম একটা স্পেসিফিক কোর্সের উপরে, এই কোর্সের ডিটেলস গুলো আমার এখানে আসলো। আসার পরে আমি এখানে চাইলে এখানে বুক নাও করতে পারতেছি। তো এই যে বুক নাও করব, তারপর হচ্ছে আমি অনলাইনে পেমেন্ট গেটওয়ে সেট করব, এখানে দিব, এখানে সবকিছু দেওয়ার পরে আমার অনলাইনে পেমেন্ট গেটওয়ে যাবে। আমি এখানে সব ইনফরমেশন দিলাম, দেওয়ার পরে অটোমেটিকলি বিকাশ কার্ড বা যেটাই দেই না কেন দিলাম, অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে আপনার এডমিশনটা কমপ্লিট হয়ে গেল। এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা তখন কিন্তু যাবে আপনার ব্যাক এন্ডের পার্টে, যেটা আমি আমার সামান্য জ্ঞানে আমি চেষ্টা করব আপনাদেরকে এই প্রসেসটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য। তো আমার কাছে যতটুকু সামান্য জ্ঞান আছে আমি চেষ্টা করবো এতটুকু দিয়ে আপনাদেরকে যতটুকু দেখানো চাই আর কি। তবে আহ, চেষ্টা করব ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, যেন এই ব্যাক এন্ডের কোনো কাজ আসলে যে কোনো ধরনের কাজ, যে যত কমপ্লেক্স কাজই হোক না কেন, আপনারা যেন এটাকে ইফিশিয়েন্ট ওয়েতে করে দিতে পারেন। এবং সিনিয়র কেউ যদি কোড চেক দিতে যায়, আপনার কোড দেখে যেন বলে যে একজন বিগিনার হিসেবে যেই কোডিং প্যাটার্নে লিখেছে, একজন 3 বছর এক্সপেরিয়েন্স ডেভেলপারের এই স্ট্রাকচার হওয়া উচিত, অথচ ওই 3 বছরের এক্সপেরিয়েন্সের থেকে এই বিগিনার ছেলেটা বেটার লিখেছে। আমি চেষ্টা করবো আপনাদেরকে ওইভাবে দিতে। এতে করে সুবিধা কি দেখেন, এতে করে সুবিধা হচ্ছে আপনার সফটওয়্যার মানে কোনো সময়ের জন্য ওইভাবে ডাউন হবে না, যদি সার্ভারের ইস্যু না হয়, কোনো যদি শাটডাউন, ইন্টারনেট শাটডাউন না হয়। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কোনো সময়ের জন্য অ্যাপ্লিকেশন স্লো হওয়ার চান্সেস থাকবে না, খুব কম চান্স থাকবে। আচ্ছা, এর ফলে কি হবে, এর ফলে হবে আপনার কোড গুলা যখন সিনিয়র কেউ দেখবে, আহ, আহ, তারপর ইন্ডাস্ট্রির যারা টপ আছে যারা, তারা যখন দেখবে যে না আপনি খুব সুন্দর করে লিখতেছেন, আপনার কেরিয়ার অপরচুনিটি কিন্তু আরো বেশি বাড়বে। আপনি যদি কোডিং টেস্ট দেন কোনো বাইরের কোম্পানিতে, তারা দেখলে মনে করবে যে না এই ছেলেটাকে নেওয়া যায় এই কারণে, কারণ তার কোডিং প্যাটার্ন গুলো স্ট্যান্ডার্ড, তার কাজগুলো স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রির সাথে যায়, আমাদের সাথে যায়, আমরা যেভাবে চাই ঠিকভাবে যায়। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল যেভাবে ইউজ করা বলা হয়েছে মানে সংবিধানে, ঠিক ওইভাবেই সে ইউজ করতেছে, তখন আপনার কেরিয়ারের অপরচুনিটি কিন্তু অনেক অনেকটা বেড়ে যাবে এবং আপনি অনেক জায়গায় আপনার ডোর খুলে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই পার্ট গুলা আমরা যখন শিখবো, শেখার পরে আমাদের কাজ কি? বসে থাকা? আমাদের কাজ কি হবে? বসে থাকা না, কাজ না। করতে হবে। প্র্যাকটিস করা। এরপরে কি হবে? প্র্যাকটিস করা, প্র্যাকটিস রেগুলার করতে। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই সেক্টরটা এরকম, প্রতিনিয়ত টেকনোলজি আপডেট হয়, প্রতিনিয়ত টেকনোলজি আপডেট হয়। কেমন আপডেট হয়? আমি আমার একটা এক্সপেরিয়েন্স, ছোট এক্সপেরিয়েন্স থেকে বলি। আমি একটা প্রজেক্টে কাজ করতেছিলাম অনেক দিন ধরে, প্রায় 1.5 বছর ধরে প্রজেক্টে কাজ করতেছি, জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি jQuery দিয়ে। ওই করতে করতে নতুন একটা ফ্রেমওয়ার্ক চলে আসছে, যেটা নাম হচ্ছে অ্যালপাইন জেএস। তো এই অ্যালপাইন চলে আসছে, কি করছে সে, আমি যে কষ্ট করে যে লাইব্রেরিটাকে কাস্টমাইজ করতেছি, লাইব্রেরি থেকে অনেক কিছু নিচ্ছি, প্রবলেম হচ্ছে, অনেক প্রবলেম ফেস করতেছি, ওটাকে সলিউশন করতেছি, অথচ ওই জিনিসগুলাই আমার আপডেটেড যেই ভার্সনটা আসছে ওটাতে চলে আসছে। তার মানে তখন আমাকে কি করতে হয়েছে? ওইটা তো করতে হয়েছে, যেটা করতেছিলাম ওল্ড ভার্সন, ওটা তো করতে হয়েছে, নতুনটা আবার আমাকে স্টাডি করতে হয়েছে। এখন স্টাডিকে আবার আমাকে শুরু থেকে করতে হয়েছে না, এখানে কোনো মেজর চেঞ্জেস আসে না, মাইনর চেঞ্জ। ধরেন আপনি আগে এবিসিডি লিখতেন হচ্ছে যে কি দিয়ে, চক পেন্সিল দিয়ে, রাইট, সাদা চক, ব্ল্যাক ব্ল্যাকবোর্ড, ওইখানে লিখতেন। এরপরে আসলো পেন্সিল, তারপরে আসলো কলম, এই যে এইভাবে যে আসতেছে, ঠিক জিনিসটা এরকম, জিনিস একই, হয়তো একটু এদিক এদিক পার্থক্য আছে। তো ওই জিনিসগুলো যেন খুব সহজে আমরা কভার আপ করতে পারি, ঠিক ওইভাবেই আমরা জানার চেষ্টা করব। একটু আগ্রহ নিয়ে, একটু ইন্টারেস্ট নিয়ে আমরা যদি শুরু করি, 3-4টা মাস যদি আমরা নিজেকে ওইভাবে ম্যানেজ করতে পারি, তাহলে দেখবেন যে আমার এই টাইমটা ইনভেস্ট যদি আমার পিছনে করতে পারি, তাহলে আমি অনেক কিছু করতে পারবো। আমরা অনেক টাইম ইনভেস্ট করি, হয়তো পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, সিওসি খেলে, না হলে গার্লস স্কুলের সামনে, না হলে এইখানে সেইখানে, এই করে সেই করে, এগুলোতে আমরা অনেক টাইম স্পেন্ড করি। আলটিমেটলি ওই ওই যেগুলো কিছুই হয় না। কিন্তু চায়ের দোকানে আড্ডা দিচ্ছি তো দিচ্ছি, অনেকক্ষণ ধরে আছি, কিন্তু দেখেন আপনি চায়ের দোকানে আগে যদি 4 ঘন্টা আড্ডা দিতেন, আপনি এখন 2 ঘন্টা দেন, 2 ঘন্টা আপনার কাজের জন্য কাজে লাগান। এটা আপনি 6 মাস কন্টিনিউ করেন, আপনি নিজেই নিজেকে জাজ করবেন যে হ্যাঁ আমি 6 মাস আগে কি ছিলাম, 6 মাস পরে কি হচ্ছে। ঠিক এই জিনিসটা এইভাবে নিজেকে একটু পরিবর্তন করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, সো নিয়তটা পাক্কা করতে হবে। ওকে,
এরপরে ব্যাপার হচ্ছে আমাদের ধরলাম আমাদের শেখা শেষ, সব শেখা শেষ, এবার আমাকে কাজে লাগতে হবে। কিভাবে কাজে লাগাবো? আমার যে স্কিল সেটটা হয়েছে এইটাকে আমার হচ্ছে যে সেল করতে হবে। তো এইটাকে সেল করার জন্য যেটা করতে হবে, আপনাকে নিজের একটা পোর্টফোলিও, ধরেন যেটা শিখলেন ওইটা দিয়ে আপনার একটা পোর্টফোলিও তৈরি করবেন, আপনার নিজের নামে নিজের একটা পোর্টফোলিও তৈরি করবেন। ধরেন আহ ধরেন আমি যদি এখানে যাই, একটা পোর্টফোলিও দেখি যে এরকম একটা, ধরেন আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি একটা সুন্দর এরকম ডিজাইন করলেন, ডিজাইন করার পরে ধরেন আপনি হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট বানাইলেন, এটা ফর একটা এক্সাম্পল দিলাম আর কি। আপনি ধরেন এইটাই আপনার বানাইলেন, হ্যাঁ। সো আপনি এটা নিয়ে কাজ করেন। সো আপনি একজন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, আপনি হচ্ছে যে কি কি কাজ করেন লিখলেন, আপনার সম্পর্কে আরো বিস্তারিত জানলো, আপনি একটা ওয়েবসাইট নিজে নিজেকে তৈরি করলেন। এতে করে কি হলো, আপনি যেটা শিখেছেন এটা ইমপ্লিমেন্ট করতে পারলেন আপনার নিজে নিজেই। এতে করে যেটা হইলো, আপনার একটা পোর্টফোলিও দাঁড়ালো, মানে এটা বলতে পারেন আপনার একটা দোকান, হ্যাঁ, আপনার একটা শোরুম দিয়ে রাখলেন। এই শোরুমে মানুষ আসবে, ভিজিট করবে, আর আপনার স্কিল গুলাকে বাই করবে। এখন কি করবে, আপনি সবকিছু দিয়ে রাখলেন, আপনার সবকিছু দেওয়ার পরে আপনি কি কি স্কিল সেট, কি কি জানেন, কি কি প্রজেক্ট করেছেন, যদি করে থাকেন এটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে যে আপনার এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, যে মেসেজ দিতে পারবে, মেসেজ বলতে কন্ট্যাক্ট বোঝাচ্ছি, আপনার সবকিছু এখানে থাকবে, আপনার গেট ইন টাচ থাকবে। আপনার এইখান থেকে কেউ যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় এখানে দিবে, আপনার মেইলে একটা মেইলে নোটিফিকেশন যাবে যে কেউ একজন আপনাকে হায়ার করতে চাচ্ছে, এই জন্য আপনার সাথে কন্ট্যাক্ট করেছে। এই জন্য আমরা শিখবো। সব রাখলেন, আপনার লোকেশন রাখলেন, ইমেল রাখলেন, ফোন নাম্বার রাখলেন, চাইলে এখান থেকে নিয়ে এসে ফোনে কল করবে। এরকম একটা জিনিস প্রথমে তৈরি করলাম। এইবার তৈরি করার পরে আমরা ফেসবুকে অনেক সময় কাটাই না? ধরেন আমরা ফেসবুকে দেখতেছি এক টিকটকারের বিয়ে হইলো, পুরো ফেসবুক ওয়াল একদম ভরে গেল, হ্যাঁ, আমরা ওইটা দেখে সময় পার করতেছি, এইদিকে আমার ক্যারিয়ারের কোনো খবর নাই। নো, আমরা ফেসবুকে ওই জন্য টাইম স্পেন্ড করবো না। একই তো ওইটা দেখা ভালো ভালো না, দ্বিতীয়ত হচ্ছে আমার সময় নষ্ট হচ্ছে। তো আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে প্রফেশনাল একটা জায়গায় লিঙ্কডইনে যাব। এইখানে বড় বড় কোম্পানির সিইও, সিটিও, ক্লায়েন্ট বসে থাকে, একটা স্কিলফুল ডেভেলপারকে হায়ার করার জন্য, একটা স্কিলফুল ফ্রিল্যান্সারকে হায়ার করার জন্য বসে থাকে। এবং অনেক সিনিয়র ভাই ব্রাদাররা এই যে এইভাবে নলেজ শেয়ার করে, ডেভেলপার ভার্সেস সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঢুকে আমি পাইলাম একটা কন্টেন্ট পড়লাম, হ্যাঁ, এই যে এইভাবে। সো আপনার কাজ কি হবে, আপনার কাজ হবে লিঙ্কডইনে অ্যাকাউন্ট করা প্রফেশনাল। এইখানে আবার আপনি পার্কে ঘুরতে গেছেন, সেলফি তুলে দিয়ে দিলেন না, এটা ওই জায়গা না। ওইটা হয়তো ফেসবুক হইতে পারে যে সময়টা আপনার নষ্ট করে ওখানে। আপনি এখানে যেটা করো প্রফেশনাল, দেখেন উনি চাইলে দিতে পারতো, উনি দেয়নি, উনি কি একটা লিড সফটওয়্যার ইঞ্জিনিয়ার একজনের। তো এদের সাথে আপনার কানেকশন রাখতে হবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে। তাতে করে যেটা হবে, আপনি কি করবেন, আপনি প্রতিদিন ন্যূনতম একটা ছোট পোস্ট হলে লিখবেন যে আমি একটা আজকে জিনিস শিখলাম, আমি একটা লগ ইন পেজ ডিজাইন করলাম। হুম, আপনি লিখবেন যে আমি একটা লগ ইন পেজ ডিজাইন করলাম, এইটা। তা আপনি লগ ইন পেজ ডিজাইন করলেন, কি করলেন, লগ ইন পেজ ডিজাইন করার পরে এইভাবে স্ক্রিনশট নিলেন, নেওয়ার পরে আপনি এখানে গিয়ে আপনি দিলেন পেস্ট করে। তারপর আপনি বললেন যে আমি এটা ডিজাইন করলাম, এই টেকনোলজি কি কি ইউজ করেছি, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এটা ইউজ করেছি, এটা কিভাবে কোন প্রজেক্টে ইউজ করতে পারবে, কারা ইউজ করতে পারবে, ডিটেলস একটু ইংলিশে লিখলেন, বা বাংলায় জিনিসটা গুগল চ্যাট জিপিটি কে দিলেন যে তুমি আমাকে এটা ইংলিশ করে দাও, সে সুন্দর করে আপনাকে গুছায় ইংলিশ করে দিবে। আপনি দিলেন 2 নাম্বারই করলেন আর কি, দিলেন। দেওয়ার পরে প্রতিনিয়ত আপনি যখন এইভাবে দিবেন এবং এইসব লোকদের সাথে যখন কানেক্টিভিটি থাকবে, তখন এরা কিন্তু পোস্ট করার সঙ্গে সঙ্গে তাদের কাছে নোটিফিকেশন যায়, সবার কাছে। আপনি যাদেরকে ফলো দিয়ে রাখবেন, সে পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পাবেন। যেমনটা আমার এখানে অনেকগুলো নোটিফিকেশন আছে, হ্যাঁ, অনেকগুলো নোটিফিকেশন, কে কোনটা করছে, কিভাবে করছে না করছে, আপনার প্রোফাইল কে ভিউ করতেছে, হ্যাঁ। সো এটা প্রতিনিয়ত দেখবে আপনি যখন হচ্ছে যে কোনো কিছু পোস্ট করবেন। তো এই যে জিনিসগুলো করলেন, আপনি এতে করে কিন্তু ট্র্যাকে থাকলেন। কি ট্র্যাকে থাকলেন, যে এই ছেলেটা দেখি ডেইলি ভালো ভালো কাজ করে, তো তার সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি। ঠিক এইভাবে আপনাকে আপনার স্কিলটা আপনি সেল করতেছেন, মানে আপনি মার্কেটিংও করতেছেন, আপনি সেলও করতেছেন। ওকে, এরপরে যেটা হচ্ছে, আপনি বা ধরেন রিমোট জব খুঁজবেন। কি করবেন, রিমোট জব বলতে বোঝাচ্ছি আপনি বাসায় বসে আছেন, আপনি এখন ইউকে তে চাকরি করতে মন চাচ্ছে, আপনার মন চাচ্ছে আপনি ইউকে তে জব করবেন। তো কি করবেন, এই যে এখানে জবে আসবেন, এইখানে আপনি কি জানেন, ধরেন আপনি বললাম আমি পিএইচপি ডেভেলপার, হ্যাঁ, আমি একজন পিএইচপি ডেভেলপার। আচ্ছা, আমি ইউনাইটেড কিংডম। এখন এই যে দেওয়ার পরে আমি যদি সার্চ করি,
তাহলে দেখবো ইউনাইটেড কিংডমের পিএইচপি ডেভেলপার 2 উইকস আগে এখানে দেখবো যে আমার স্কিল সেটের সাথে যায় কিনা। দেখেন তারা পিএইচপি ডেভেলপার চাচ্ছে, লেমিস্টার, এগুলো আমরা পরে জানবো। স্যালারি কত দেখেন, স্যালারি কত, ৪৫,০০০ ইউরো থেকে ৫৫,০০০ ইউরো। এটা কিন্তু অ্যানুয়াল স্যালারি না, এখানে অ্যানুয়াল হলে বলে দিত, এটা আপনি মান্থলি পাবেন, ঠিক আছে। So, এরকম আর অ্যানুয়াল হলে এর থেকে ডাবল থাকে। অ্যানুয়াল হলে ধরেন যে থাকবে এখানে ১,২০,০০০ থেকে এত এরকম থাকে আর কি। তো আপনি স্কিল সেট গুলা দেখলেন, হ্যাঁ ফাইন, আমার কাছে আছে 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 ফাইন। এখন কি করবেন, আমরা এখানে সহজে করি যে ইজি অ্যাপ্লাই, এখানে যাই, আমার ইনফরমেশন যেটা আছে নেক্সট নেক্সট দিয়ে অ্যাপ্লাই করে ফেলি। তো এতে করে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আপনি ফাইন করলেন, এটাতে হইলো, কিন্তু এর থেকে বেটার হচ্ছে আপনি এইখানে গেলেন, এই কোম্পানির থ্রুতে গেলেন, যাওয়ার পরে তাকে ফলো দিয়ে রাখলেন, রাখার পরে তার জবে গেলেন, হ্যাঁ এখানে যাইতে পারেন, অথবা আপনি তার অ্যাবাউটসে গেলেন, যাওয়ার পরে এখান থেকে ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে ওয়েবসাইট থেকে যদি কোনো কেরিয়ারের ইয়ে থাকে ওইখান থেকে সাবমিট করেন, অথবা তার যদি ইমেল থাকে কোনো কিছু, এই যে এই ইমেলটা নেওয়ার পরে আপনি তাকে মেইল করলেন বডিতে সহ যে আমি তোমার এই পোস্টটা এখানে দেখেছি এবং আমার এই স্কিল সেট গুলো আছে তোমার সাথে ম্যাচ করে, দ্যাটস ওয়াই আমি অ্যাপ্লাই করেছি, তুমি চাইলে আমার সাথে একটা ইন্টারভিউ সেশন অ্যাড হইতে পারো। সো হয়তো দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এটা হবে না, কিছুদিন তো অবশ্যই যে আল্লাহ তাআলা যেদিন হুকুম হবে সেদিন আপনার আসবেই। সো এইভাবে আপনাকে ডেইলি একটু করে ট্রাই করতে হবে। ব্যাপারটা ইজি না এরকম আমার শেখা শেষ, আলাদিনের চেরাগ পাইছি, বা আমাকে এলিট্রোস থেকে একটা আলাদিনের চেরাগ দেওয়া হয়েছে, আমি ঘোষা দিব, ইউরো আর ডলার পড়বে, ঘোষা দিব, যখন দরকার হবে তখন, যখন দরকার হবে তখন, আনলিমিটেড। এরকম হইলে তো এলিট্রোস কোর্স বিক্রি করতে আসতো না, তারা কিছুই করতো না, তারা নিজের একটা আলাদিনের চেরাগ নিয়ে বসতো, আমার এখন এত ডলার ইউরো দরকার, একটা ঘোষা মারতো আমাদের ওনার, উনি কোটিপতি হয়ে যেত, হইতো না এরকম। তো কি করতে হবে, আপনাকে জিনিসগুলোকে লার্নিং করতে হবে এবং এইভাবে আপনার কাজগুলো করতে হবে। আপনি যদি ফ্রিল্যান্সিংও করতে চান কোনো মার্কেট প্লেস থেকে, আমি নির্দিষ্ট কোনো মার্কেট প্লেসের নাম বলি না, আমি এখনো বলবো না, তো যদি ফ্রিল্যান্সিং কোনো করতে চান কোনো মার্কেট প্লেস থেকে, সেক্ষেত্রেও আপনাকে সেম জিনিসটাই করতে হয়, ঠিক আছে। এইটা হচ্ছে লিঙ্কডইন থেকে আপনার জব পাওয়া, বায়ার পাওয়া, সব এইখান থেকেই আপনার হবে, তবে ডেইলি আপনাকে মেনটেন করতে হবে। আপনি ফেসবুক ইউজ করা ভুলে যান, ফেসবুক ইউজ করা আপনি ভুলে যান, ফেসবুক ইউজ করার আপনার দরকার নেই। আপনি ফেসবুক দিয়ে আপনার কিছু হবে না, ফেসবুক দিয়ে যেটা হবে কিছু আপনি গুনা কামাই করবেন, এছাড়া কিছু করবেন না, হ্যাঁ আপনি ভালো কিছু করবেন না। লিঙ্কডইন ইউজ করলে ওই ধরনের কোনো ধরেন টিকটকার বা কোনো কোনো কিছু আপনার সামনে আসবে না, সব আসবে ইনফরমেটিভ। দেখেন ফাউন্ডার এন্ড সিটিও হাব স্পট, অনেক বড় একটা কোম্পানি, তো এই ফাউন্ডারের সাথে আপনি যদি অ্যাড হয়ে থাকেন, তার পোস্টে গিয়ে কমেন্ট করেন, এই যে আহমেদ শামীম হাসান, একটা আমাদের লারাবেল পিএইচপি ডেভেলপার কমিউনিটির সিনিয়র বড় ভাই আহমেদ হাসান শামীম ভাই, ওনার একটা বই আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আলাপ, চাইলে বই নিয়ে পড়তে পারেন। ওমাইক একজন মানুষ, দেখেন অনেক কিছু শেয়ার করে উনি, ঠিক আছে। আপনারা হয়তো শুনবেন মুসলিমদের কমিউনিটির জন্য ফেসবুকের বিকল্প ইয়ে তৈরি হয়েছে, কি বলে এটাকে, কি কি যেন, হ্যাঁ হিকমা, হ্যাঁ হিকমা হয়েছে, তারপর ইউটিউবের জন্য মাহফিল হয়েছে। এইটার উনি হচ্ছে লিড ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এই যে মুসলিম, উনি হচ্ছে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এখানকার, এবং লারাবেল কন্ট্রিবিউটার, অনেক বড় ভালো একজন মেন্টর। সো এখানে কিন্তু অনেক কিছু উনি শেয়ার করে, ইনাদেরকে পোস্ট করবেন, লাইক করবেন, ইনারা তখন কি হবে, আপনার ওইটা দেখে আপনাকে হায়ার করার ট্রাই করবেন। এইভাবে স্কিলটা আপনাকে সেল করতে হবে। আপনি যদি মনে করেন যে না আমি আরো জব চাই, তো জব চাইলে যেটা আমি আপনাকে দেখাইতে পারি সেটা হচ্ছে লারাভেল নিউজ। এই যে লারাভেল নিউজ একটা তারা একটা লারাভেল নিউজে যদি আমি যাই তাহলে এদের এখানে একটা জব পোর্টাল আছে। আচ্ছা এই যে লারাভেল জব, দেখেন লারাভেল রিয়েক্ট ডেভেলপার, এই যে লিড ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার, এই যে ফুল স্ট্যাক ডেভেলপার। আপনি যদি এখানে যান, যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানে তারা কি কি চাচ্ছে। সো এইখানে আপনি যে ক্যারিয়ার আপনি দেখতে পারেন এইভাবে, আপনার সে কি কি চাচ্ছে, এটা আমার এই যে এটাতে সিভি পাঠাতে বলছে, এটাতে সিভি পাঠাতে বলছে, আপনি সিভি পাঠাই দিবেন, আপনার সাথে তারা কন্ট্যাক্ট করবে। আচ্ছা এরপরে হচ্ছে ধরেন আপনার এখানে অনেক কিছু আছে, আরো আপনার লারাবেল জব দরকার এটা, এরপরেও যদি আপনার কাছে মনে হয় যে আরো জব দরকার, আপনি ইনডেটে যাবেন। ইনডেটে যাওয়ার পরে
জব সার্চ করবেন। এখানে যাওয়ার পরে আপনি দেখবেন অনেক জব, এটা একদম অনেক হিউজ পরিমাণ জব আছে এখানে। হ্যাঁ, এখানে সাবমিট করা হচ্ছে না, ইন্টার জব সার্চ, এই যেখানে যাবেন, যাওয়ার পরে আপনি ধরেন লিখলেন আমি পিএইচপি ডেভেলপার, এখন আপনি দিলেন রিমোট, দেওয়ার পরে আপনি সার্চ করলেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার দেখবেন যে যদি এগুলা ভেরিফাই করা থাকে আপনার এখানে চলে আসবে এই যে পিএইচপি ডেভেলপার। আপনার এখানে কি কি চাচ্ছে দেখেন, একজন পিএইচপি ডেভেলপার চাচ্ছে, আপনি তাদের ডিটেলসে গেলেন, এই ডিটেলসে ক্লিক করলে আপনার স্কিল কি কি আছে, যে পিএইচপি জানেন কিনা, এডুকেশন মাস্টার ডিগ্রি কিনা, আপনার ফুল টাইম রিমোট দেখেন সব, তারপর হচ্ছে আপনি লারাভেল জানেন কিনা, তারপর হচ্ছে এই জিনিসগুলো জানেন কিনা দেখেন এগুলা। এই এই যে জিনিসগুলো এখন আপনি বলতে পারেন আমি জানবো কিনা কিভাবে বুঝবো, ঠিক এইগুলার জব রিকোয়ারমেন্ট যেরকম হয় এই জব রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আমাদের কোর্স মডিউলে সাজানো। তো হতাশ হওয়ার কিছু নাই, আপনাদের জন্য বেনিফিটের এইটা যে আপনারা এরকম একটা কোর্স মডিউল পেয়েছেন যেগুলো জবে চায়, কারণ আমরা তো কারেন্ট বাইরের একটা কোম্পানিতে জব করছি। সো আমরা জানি যে আসলে কি কি জিনিসগুলো একটা ডেভেলপারের জন্য দরকার, আর একজন বিগিনারের জন্য কোন জিনিসটা বেশি দরকার, সে যেন তাড়াতাড়ি জবে ঢুকতে পারে, ক্যারিয়ারটা স্টার্ট করতে পারে, ভালো একটা জায়গায় ঢুকতে পারে। সো এই অনুযায়ী আমরা আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। তো আমাদের সেমিনারটা আমি মূলত, অনেকেই সেমিনার যেটা করে সেটা হচ্ছে যে বিভিন্ন স্লাইড নিয়ে আসে, একজন বক 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 করে গেল, এটা হবে এটা হবে এটা হবে এটা হবে এটা হবে, এই অনেক নানান কিছু বলে গেল, দিন শেষে কিছু হয় না, মাথার উপর দিয়ে যায়। আমি যদি কোনো সেমিনারে জয়েন হই তো দেখেছি মাথার উপর দিয়ে যায়, গতানুগতিক কোনো কথা পছন্দ না ভাই। আমার কথা হচ্ছে রিয়েলিস্টিক কি হবে, আমি কি পারবো, কি শিখতেছি, কোথা থেকে শিখতেছি, কিভাবে শিখলে আমি মনিটাইজ করব, আমার স্কিলটাকে সেট করবো, স্কিলটাকে সেল করবো, স্কিলটাকে ভাড়া দিব, এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা কিভাবে কাজ করব, লাইক ঠিক ওইভাবেই আমরা জিনিসটা শেখার চেষ্টা করব। যেভাবে শিখলে আমার শেখার পর পরই আমি আমার স্কিলটাকে কাজে লাগাইতে পারি, আমি এই লাইনে ক্যারিয়ারটা স্টার্ট করতে পারি, আমি ভালো কিছু করতে পারি, আমি একজন ওয়েব ডেভেলপার হিসেবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, সো যাই হোক, তো ডেভেলপার হিসেবে তো আপনি থাকবেনই। তো এই আমি এটা জাস্ট বললাম এই কারণে যেন আমরা খুব সহজে জিনিসগুলাকে কাভার আপ করতে পারি, সহজে শিখতে পারি, ইজি ওয়েতে শিখতে পারি। আবার এরকম না খুব কঠিন করে শিখবো, ব্যাপারটা এরকম না। আচ্ছা, একজন একটা লিংক দিয়ে দেন, আবার আমরা সবাই জয়েন করি। অনেকেরই মনে হয় কোশ্চিন ছিল, অনেক কিছু গ্রুপে লিখতেছিলেন, তো আমরা কোশ্চিন গুলো যদি থাকে তাহলে লিংকটা দিয়ে আমরা হচ্ছে যে ই করতে পারবো। হয়তো ভুল বুঝতে পারেন, যেমন ধরেন আমাদের ওই কমিউনিটির মধ্যে কেউ আপনাকে এসে বলবে যে ভাই কি শিখতেছেন, পিএইচপি, আরে ভাই পিএইচপি শিখতেছেন, পিএইচপি ডেট মরে গেছে, এটা ভাই কবে মরছে, ভাই মরে নাই, মানে মরবে, কবে মরবে ভাই, ভাই বাদ দেন, আপনি মারনে আসেন, এইটাতে আসেন এইটাতে আসেন, আপনাকে ঠিক এইভাবে লাফায় লাফায় নিয়ে বেড়াবে। লাফানো চেষ্টা করবে যে আপনি আসেন, এটা আসেন, মানে আমি যেটা জানি ওইটাই ঠিক, আমি যেটা জানি ওইটাই ঠিক, আমি যেটা জানি ওইটাই ঠিক, ইটস লাইক এরকম জিনিসগুলা। হ্যাঁ, সো এরকম কারো ফাঁদে পা দিবেন না, এটা শুরু করছেন ঠিক এটা শুরু করবেন, ওই ওই রাস্তা ধরে আপনারা যাইতে থাকবেন। দেখবেন এতটুকু বলতে পারে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের সুস্থ রাখে, আল্লাহ যদি সহায় হন, আপনারা শেষ ক্লাস পর্যন্ত থাকেন, নিজেই নিজেকে জাজ করতে পারবেন যে আপনি কি ছিলেন 6 মাস বা 4 মাস বা 5 মাস আগে, আপনি এখন কি হয়েছেন, এবং আপনি এইটা দিয়ে কি করতে পারবেন আপনি নিজেই বুঝতে পারবেন। ইভেন ফ্রন্ট এন্ড যে কোনো একটা পোর্শন শেষ হওয়ার পরেই, মানে ফ্রন্ট এন্ড শেষ হওয়ার পরেই আপনাদেরকে ওই ফ্রন্ট এন্ড নিয়ে যেন আপনারা কিছু করতে পারেন, ফ্রন্ট এন্ড নিয়ে যেন কোনো একটা ইনকামের রাস্তা আমরা দেখতে পারি, ওই ব্যবস্থাও আপনাদের মিডিলে বলে দেওয়া হবে, ব্যাক এন্ড শুরু হবে।